আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা বাপ বেটা লাগিয়া নির্মাণ করলেন খানায়ে কাবা। যখন প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইব্রাহিম তুমি এখানে আল্লাহর ঘর যেই খানায়ে কাবা, সমস্ত মুসলমানদের জন্য ওই খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য কিবলা, খানায়ে কাবা সমস্ত মুসলমানদের জন্য এটা হলো কিবলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমি তো কিভাবে বানাবো আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে বানাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন, ফেরেশতা আসিয়া তাকে সবকিছু জানিয়ে দিলেন এরকম করে বানাতে হবে। ওই ঘরের হেড মিস্ত্রি ছিল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যুগালি ছিল তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই খানায়ে কাবা বানানো শুরু করলেন, শুরু করার পর কেমনে উঁচু হয়ে যাচ্ছে, ওই সময় তো লিফটের কোনো ছিল না, এখন কিভাবে উপরে এখন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, একটা পাথর দিয়ে দিলেন, পাথরের উপর পা দিলেন, সেই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই পাথরের নাম মাকামে ইব্রাহিম। সেই পাথরের কাছে যে মানুষ দুই রাকাত নফল নামাজ আদায় করে, সুন্দর করে কাজ সিস্টেম করে সুন্দর করে কাবার পাশে রেখে দিয়েছেন। ওই পাথরের উপর কেউ যদি পা দেয়, পাথর কি কোনোদিন গলে যায়? একটু দাগও হয় না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর যখন পা দিতেন, জি নরম হয়ে যাইতেন, মোমের মতো নরম হয়ে যেতেন, পাটা অনেকখানি পাথরের মধ্যে চলে যেতেন। তারপর সুন্দর করে ওই পাথরটাকে আটকে ধরে রাখতেন যাতে হেলে দুলে না পড়ে যায়, হেলে দুলে না পড়ে যায়। দেখেন ওই পাথরটা এখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ এখনো আছে। তারপর ওই খানায়ে কাবাকে নির্মাণ করে আল্লাহর কাছে এই দোয়াই করলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলা আমরা যে খানায়ে কাবা নির্মাণ করলাম, আল্লাহ এই খানায়ে কাবাকে আল্লাহ আমরা বাপ বেটা লাগিয়া যে নির্মাণ করেছি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আমি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন কবুল করে নিয়েছে, তাহলে খানায়ে কাবা কিভাবে ইবাদত করবেন সেটাও আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই খানায়ে কাবাকে নির্মাণ করলাম, আল্লাহ আমাদেরকে আমাদের বংশধরদেরকে আল্লাহ যেন আমরা যেন আনুগত্য আল্লাহ আপনার করতে পারি। কার আনুগত্য? জবান খুলে বলেন, কার আনুগত্য করতে হবে? আল্লাহ। কার আনুগত্য? আর এখানে যে হজ করতে আসবে তারা ইবাদত করবে আল্লাহ,
আমাদেরকে আমাদেরকে শিক্ষা দান করে দাও, আমার বংশধরদেরকে আল্লাহ আপনি শিক্ষা দান করে দেন। আল্লাহ পাক বললেন যে সব কিছু কিভাবে হজ করতে হবে সেটাও জানিয়ে দিলেন, ইবাদত করতে হবে সেগুলো জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমার পয়গম্বর তোমরা তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার তওবাগুলো আমি রব্বুল আলামিন কবুল করব। বলেন সুবহানাল্লাহ।